হুম, আমি আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছিল বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। এটা শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিএসটিআইয়ের অধীনে আপনার যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এটা অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি চলে, কারণ এটা অনেক মানসম্মত এবং নবম এবং দশম গ্রেডের সাতানব্বইটি কর্মকর্তা এবং কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2024। অ্যাপ্লাই লিঙ্ক হচ্ছিল http://bsti.teletalk.com.bd। হ্যাঁ, আবেদন শুরু 1 ডিসেম্বর থেকে 2024 সাল থেকে। দেখেন, এখন আমি বিস্তারিত বলবো। এইটা রাজস্ব খাতের চাকরি। এই যে এখান থেকে আমি আসতেছি, দেখেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই রাজস্ব খাতে নিম্নবর্ণিত শূন্যপদসমূহে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। 1 নম্বর পদের নাম পরীক্ষক, পরীক্ষণ রসায়ন পরীক্ষণ উইং, গ্রেড 9। এটার বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা এবং পদসংখ্যা হচ্ছে 14টি। বয়সসীমা 32 বছর। নিয়োগযোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন, ফলিত রসায়ন, প্রাণ রসায়ন, মাইক্রোবায়োলজি, ফার্মেসি, এগ্রিকেমিস্ট্রি বিষয়ে প্রথম শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমূল্য সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমরূপ সিজিপিএ গ্রেড গ্রহণযোগ্য নয়। ওকে, তারপরে 2 নম্বরটা দেখেন, পরীক্ষকে নিয়োগ দিচ্ছে। এখানে পদসংখ্যা 9টি। এখানে ছিল ফুড অ্যান্ড ব্যাকটেরিওলজি রসায়ন উইং। এখানেও নবম গ্রেডে 22,000 থেকে 53,060 টাকা। এখানে পদসংখ্যা 9টি এবং বয়সসীমা 32 বছর। এইখানে শিক্ষাগত যোগ্যতা চাইছে, আগেরটার সেম। তারপরে 3 নম্বরটা দেখেন, 3 নম্বরটা পরীক্ষক মান, কৃষি ও খাদ্য মান উইং। এইখানেও গ্রেড 9 এবং বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। এইখানে নেবে একজন, বয়স 32। এইখানে সেই আগেরগুলোই চাইছে, আগের শিক্ষাগত যোগ্যতা থাকলেই এটাও করা যাবে। 4 নম্বর দেখেন, পরীক্ষক মান রসায়ন। এখানে মান উইং, গ্রেড 9 এবং পদসংখ্যা 2টি, বয়স 32 বছর। এইখানে আপনার আগের যেটা ছিল ওইটা থাকলেই এখানেও করা যাবে। তারপরে 5 নম্বর পরীক্ষক মান ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও কারিগরি মান উইং, গ্রেড 9। এটাও আপনার 22,000 থেকে 53,060 টাকা। এখানে নেবে একজন, এখানে 32 বছর। এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অ্যাপ্লাইড ফিজিক্স অথবা ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্স বিষয়ে প্রথম শ্রেণীর বা সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি সংশ্লিষ্ট 4 বছর বয়সী মেয়াদি স্নাতক ডিগ্রি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ বা সমরূপ সিজিপিএ গ্রেড গ্রহণযোগ্য নয়। ওকে, তারপরে পরীক্ষণ পুরকৌশল পদার্থ পরীক্ষণ উইং। এখানেও গ্রেড 9-এর 22,000 থেকে 53,060 টাকা। পদসংখ্যা 5 জন। এখানে 32 বছর সর্বোচ্চ। এখানেও স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে প্রথম শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপিএতে স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা বা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি বা সিভিল, মেকানিক্যাল, মেটেরিয়াল সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং অথবা গ্লাস অ্যান্ড সিরামিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। হ্যাঁ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ওকে, তারপরে আসি পরীক্ষণ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স পদার্থ পরীক্ষণ উইং, গ্রেড 9। এখানেও নেবে 3 জন, সেম চাইছে। সেম চাওয়ার পরেরটা আসি, যে পরীক্ষণ উইং টেক্সটাইল পদার্থ উইং। এখানে পদসংখ্যা 3 জন। এইখানে আপনার চাইছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা স্নাতক ডিগ্রি, কম্পিউটার বিষয়ে দক্ষতা। হ্যাঁ, ফিল্ড অফিসার
সার্টিফিকেশন মার্কস সিএম উইং গ্রেড 9, এইখানে পদসংখ্যা 23 জন আর বয়সসীমা 32। হ্যাঁ, এইখানে কোনো বিশ্ববিদ্যালয় হতে হলো রসায়ন, ফলিত রসায়ন, প্রাণরসায়ন, মাইক্রোবায়োলজি, ফার্মেসি, ম্যাথমেটিক্স প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা অথবা মৃত্তিকা বিজ্ঞান, এগ্রি কেমিস্ট্রি, কৃষি, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স প্রথম শ্রেণীর সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপিএতে স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি। অথবা আপনারা যদি কেউ সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার, মেকানিক্যাল, মেটালার্জিক্যাল, টেক্সটাইল, ফুড ইঞ্জিনিয়ারিং, গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি করলেও আবেদন করতে পারবেন। পরিদর্শক এইখানে নেবে 28 জন, সবচেয়ে বেশি। এখানে আরেকটা আছে 23 জন, আরেকটা আছে 32 জন। এখানে পরিদর্শক 28 জন। এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, রসায়ন, ফলিত রসায়ন, বায়োকেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বিষয়ে প্রথম শ্রেণীর সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতক ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি। হ্যাঁ, কম্পিউটার বিষয়ে দক্ষতা। পরীক্ষক মেট্রোলজি উইং একজন নেবে। এইখানে আপনার কী লাগবে? ইলেকট্রনিক্স, ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, রসায়ন, ফলিত রসায়ন, বায়োকেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড সায়েন্স ইত্যাদি। তারপরে পরীক্ষক রসায়ন 6 জন। এইখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন, ফলিত রসায়ন, প্রাণরসায়ন, মাইক্রোবায়োলজি, ফার্মেসি, এগ্রি কেমিস্ট্রি অ্যান্ড স্নাতকোত্তর ডিগ্রি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। হ্যাঁ, পরিসংখ্যানবিদ একজন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বা গণিত বা হিসাব বিজ্ঞান বা পরিসংখ্যান স্নাতকোত্তর ডিগ্রি। তারপরে দেখেন এখানে বলছে কীভাবে আবেদন করবেন। বয়সসীমা 1/12/2024 খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারী বয়স 18 থেকে 32 বছর হতে হবে। জাতীয়তা প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। সরকারি পূর্বানুমতি ব্যতীত কোনো প্রার্থী বিদেশের নাগরিককে বিবাহ করে থাকলে বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হলে তিনি আবেদন করার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তির কপি প্রদর্শন করতে হবে। ওকে, দেখেন এখানে টোটাল দেওয়া আছে এবং কোন বিষয়ে আবেদন করবেন। bsti.teletalk.com.bd আর অনলাইনে আবেদন পূরণ, আবেদন ফি জমা দানের তারিখ 1/12/2024 10 ঘটিকা থেকে অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ 31/12/2024 5 ঘটিকা। হ্যাঁ, এখানে আরও দেওয়া আছে কীভাবে আপনি টাকাটা পেমেন্ট করবেন, কীভাবে টাকাটা পেমেন্ট করে প্রথম SMS দেবেন, কীভাবে পরে SMS দেবেন, সব দেওয়া আছে। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।